যে কোনো দেশের উন্নতির জন্য ট্যাক্স অত্যন্ত জরুরি, কারণ সাধারণের ট্যাক্সের এই টাকা দিয়েই সরকার গ্যাস, জল, বিদ্যুৎ, রেল, বিমানবন্দর, হাসপাতাল, স্কুলের পরিষেবায় ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য, দেশের ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের কি প্রয়োজন? এই ট্যাক্সের টাকা মানুষের হাতে থাকলে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারতেন তারা। এই মতামত ঠিক নাকি ভুল তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে জুলাইয়ের মাঝামাঝি দেশের পূর্ণাঙ্গ বাজেট। 23শে জুলাই দেশের সাধারণ বাজেট পেশ করবেন নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগের দুবার সংখ্যাগরিষ্ঠতার সরকারেরই বাজেট পেশ করেছিল বিজেপি। এবার অবশ্য বিজেপির সেই সংখ্যা নেই। দেশ থেকে এক প্রকার নির্বাচনী ধাক্কা খেয়েই এবার সরকার গড়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। মিত্রদের সহায়তায় সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। সেই কারণে এই বাজেটের ওপর বিশেষ নজর থাকবে আম জনতা থেকে বিরোধীদের। ভারতের অর্থনৈতিক অগ্রাধিকারের সম্ভাব্য পরিবর্তনগুলিকে তুলে ধরবে বলেই আশা করা হচ্ছে। এবার কেন্দ্রের বাজেট পেশের সময় বিশেষভাবে নাক গলাতে পারেন শরিকরা। জনতার না পাওয়া অংশ ও মনের ক্ষোভ তুলে ধরতে পারেন তারা। ফলে এই বাজেট নিয়ে প্রত্যাশাও যথেষ্ট। সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনের যৌথ ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে উস্কে দিয়েছেন সেই প্রত্যাশার কথাই। তিনি বলেছিলেন, এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। সরকারের নীতি ও দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে, যার জেরে 1 ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসে মোদী সরকার। তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। ইতিমধ্যে আসন্ন বাজেটের বিষয় অর্থনীতিবিদ এবং ভারতীয় শিল্পের কর্ণধার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনাও করেছেন। রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে আসন্ন বাজেটে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। বাজেট নিয়ে বিভিন্ন শিল্প সংস্থার বেশ কিছু দাবি রয়েছে। কেন্দ্রকে তারা প্রস্তাব দিয়েছে, জনগণের আয় অনুযায়ী করের হার কমানো হোক, কৃষি পণ্যের রফতানির ওপর থেকে তুলে দেওয়া হোক নিষেধাজ্ঞা, কর্মসংস্থান আরও বাড়ানো হোক, কর ব্যবস্থা সরলীকরণ করা হোক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হোক, বাড়ানো হোক খরচ। এসবের মাঝেই আবার অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বাজেটে রোবট ট্যাক্স চালু করার প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন হলো, এই রোবট ট্যাক্স কি? এই ট্যাক্স হলো এমন এক ব্যবস্থা যার ফলে এআই এর জন্য কাজ চলে যাওয়া মানুষদের ফের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 15 লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে মোদী সরকার। বছরে 10 লক্ষ টাকা উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। এই বাজেটে নিউ ট্যাক্স রিজিউমে ইনকাম ট্যাক্সে ছাড়ের ঊর্ধ্বসীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করতে পারে। 0 থেকে 3 লক্ষ টাকা উপার্জনে কোনো কর দিতে হয় না। 3 থেকে 6 লক্ষ টাকা উপার্জনে 5%, 6 থেকে 9 লক্ষ টাকা উপার্জনে 10%, 9 থেকে 12 লক্ষ টাকা উপার্জনে 15%, 0 থেকে 2.5 লক্ষ টাকা উপার্জনে কোনো কর দিতে হতো না। 2.5 থেকে 5 লক্ষ টাকা উপার্জনে 5%, 5 থেকে 10 লক্ষ টাকা উপার্জনে 20% এবং 15 লক্ষ টাকার উপার্জনে 30% কর দিতে হতো পুরনো আয়কর পরিকাঠামোয়। অন্যদিকে এবারের বাজেটে পেনশন নিয়েও বড় ঘোষণা হতে পারে। এবারের বাজেটে সরকারি কর্মচারীদের 50% পেনশনের গ্যারান্টি দেওয়া হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের, যদিও এই বিষয়ে এখনো কোনো ইঙ্গিতই দেয়নি কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।